ओं स्थापकाश्च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखो स्वरूपाय स्वामी नितापकारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের আমি নমস্কার জানালাম এবং পবিত্র বাবু যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা তাকেও আমার নমস্কার জানালাম। আমরা আজকে একটু মাতৃবন্দনা করব। এই বাসন্তিক যে দুর্গা পূজা, সেই বাসন্তিক দুর্গা পূজার সময়ে আগামীকাল অষ্টমী, যেখানে অন্নপূর্ণা পূজা আমরা করে থাকি। তো আমাদের মা অন্নপূর্ণা শারদেশ্বরী, তার যে ভক্তরা তার কাছে আসতেন, পুজো করতেন, তাকে ভগবতী, তাকে জগজ্জননী, কখনো তাকে রাধা রূপে তারা পুজো করেছেন, সেই সমস্ত কথা আজকে আমরা একটুখানি আলোচনা করব। রাসবিহারী গোস্বামী একজন গৃহস্থ। তিনি মায়ের কাছে আসতেন, যে মায়ের একজন বিশিষ্ট ভক্ত হয়ে উঠেছিলেন এবং তার এই রাসবিহারী গোস্বামী তিনি মাকে প্রথম দর্শন করেছিলেন বাগবাজারে। তখন তিনি ওই সংস্কৃত কলেজে পড়তেন এবং তার বন্ধু ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়, তার সঙ্গে তিনি মাকে এসে দর্শন করেছিলেন। এবং একবার দুর্গা পুজোর সময় তিনি জয়রামবাটি যাওয়ার তার সুযোগ হয়েছিল, মাকে দর্শন করতে গিয়েছিলেন। আর ওই প্রভাকর মুখোপাধ্যায়, ডক্টর প্রভাকর মুখোপাধ্যায়ও তার সঙ্গে ছিলেন। তো মায়ের কাছে যাবেন বলে তো কয়েকদিন ধরেই তার মনে হয়েছিল যে যেহেতু তিনি সংস্কৃত কলেজে পড়তেন আর ওই দেবীর যে চণ্ডী পাঠ ইত্যাদিগুলো তার গ্রামের পুজোয়, সেখানে তিনি পুজো পাঠ করতেন, চণ্ডী পাঠ করতেন। তো তার জন্য তিনি ভেবেছিলেন যে মাতৃ দর্শনও করা হবে আর গ্রামের বাড়ির পুজোও যাওয়া হবে। তো সেই পুজোর ষষ্ঠীর দিনে, এটা অবশ্য শরৎ দুর্গা পুজো, সেই শরৎকালীন যে দুর্গা পুজো সেই সময়কার কথা বলা হচ্ছে, কিন্তু শরৎকালীন দুর্গা পুজোর কথা বললেও আমরা আগামীকাল যে আমাদের আজকে থেকে সপ্তমী শুরু হয়েছে, বাসন্তী দেবীর আরাধনা শুরু হয়েছে, সেখানেও আমরা মায়ের কথা বলতে পারি। কারণ আমাদের মা তো জগজ্জননী, তিনি শ্রী দুর্গা, তিনি মা কালী এবং তিনি সরস্বতী, তিনি তাকেই ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছেন, ষোড়শী দেবী রূপে পূজা করেছেন এবং তাকেই আবার ঠাকুর বলেছেন ও সরদা সরস্বতী এবার জ্ঞান দিতে এসেছে। তো সেই মাকে আমরা একটুখানি ভক্তদের চোখে তিনি কীরকম ছিলেন সেই কথাটা আমরা একটু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার যে একটা প্রচেষ্টা নিচ্ছি। আগেই বললাম যে রাসবিহারী গোস্বামী তিনি সংস্কৃত কলেজে পড়ার সুবাদে গ্রামের ওই পুজোর চণ্ডীপাঠটা তাকে দিয়েই করানো হতো, আর তিনিও খুব আনন্দ যেমন পেতেন, গ্রামের লোকেরাও খুবই আনন্দ পেত। তো সপ্তমী পুজোর দিনে সর্বক্ষণ এই পূজা মণ্ডপে তিনি ব্যস্ত থাকতেন, আর পুজো যখন শেষ হতো তারপর তিনি বাড়ি ফিরতেন। তো সেই রাত্রিবেলা, সপ্তমীর রাত্রিবেলা তিনি একটা খুব অতি গুহ্য একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কীরকম, যে দেখছেন যে গ্রামের দেবী প্রতিমার সন্ধিক্ষণের সময় তিনি পুরোহিতের ভূমিকায় রয়েছেন এবং পুরোহিতের আসনে বসে তিনি দেবী বন্দনায় নিয়োজিত হয়ে রয়েছেন। পুজো সেরে যখন দেবীকে আরতি করতে যাচ্ছেন, তখন তার সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ শিহরণ খেলে গিয়েছিল এবং সেই স্বপ্নে তিনি দেখছেন যে কে যেন তাকে ওই যখন তিনি চামড় দিয়ে, স্বপ্নের মধ্যেই চামড় দিয়ে যখন মাকে আরতি করছেন, তখন কে যেন বলে উঠল খুব ক্ষীণ কণ্ঠস্বর যে ও পণ্ডিত মশাই, দেবীকে বস্ত্র দিয়ে আরতি করলে না তো। তো এই স্বপ্ন দেখার পরে
তো মানে তখন তার মনে হচ্ছে স্বপ্নের মধ্যেই তিনি ভয়ে আড়ষ্ট হয়ে গেছেন, যে দেবী পুজোয় আমি বস্ত্র দিয়ে আরতি করলাম না, আমি একটা খুঁত রেখে দিলাম। অর্থাৎ তখনকার দিনে গ্রামের পুজোতে খুব নিখুঁতভাবে পুজো হতো, এখনকার দিনে বারোয়ারিতে পরিণত হয়নি। তখন খুবই নিষ্ঠা করে গ্রামে, সারা গ্রামে হয়তো একটাই পুজো হচ্ছে, যার ফলে প্রত্যেকে সেখানে যেমন উপস্থিত থাকতেন এবং খুব নিষ্ঠা করে যিনি পুরোহিত পুজো করতেন। তো তার এরকম স্বপ্নে যখন মনে হচ্ছে কেউ একজন বললে, ও পণ্ডিত মশাই তুমি তো বস্ত্র দিয়ে আরতি করলে না, তখন তার একদম মানে খুব মনে হচ্ছে যে দেবী পুজোয় কিছু একটা খুঁত রয়ে গেল। তো তারপরে তার ঘুমটাও ভেঙে গেছে। তখন তিনি ভাবছেন যে ওই যে গ্রামের পুজোতে তিনি পঞ্চমী ষষ্ঠীতে যে চণ্ডী পাঠ করেন, তাতে কি কোনো খুঁত হয়ে গেছে, বা তার যে মানে তিনি যে পুজোতে অংশ নেন সেখানে কি কোনো ভুল কাজ করে ফেলেছেন, এটা সবসময় তার পরবর্তী সময় মনে হতে লাগলো। যার ফলে সেই রাত্রির আর ঘুম হলো না, আর মানে কেবলই তার মনে হচ্ছে কিছু একটা খুঁত হয়তো রয়ে গেছে, যে কেন এরকম তাহলে স্বপ্ন দেখলাম কেন। তো তখন ওনার ওই বন্ধু প্রভাকর যে ডাক্তারি পড়তো, তিনিও ওই গ্রামেরই কাছাকাছি থাকতেন। তো তার সঙ্গে গিয়ে মানে উনি দেখা করলেন। তখন প্রভাকর বলল যে সে মায়ের কাছে গিয়েছিল, গিয়ে মাকে দর্শন করে এসেছে, এবং তারপরে তিনি বললেন যে এই তো আপনিও তো যেতে পারেন, যে মা তো এখন জয়রামবাটিতেই রয়েছে, এবারে পুজোর সময় মা কলকাতায় যাননি, তো সুতরাং চলুন গিয়ে মাকে আমরা দর্শন করে আসি। তো সেই দিনটা ছিল ওই মানে অষ্টমী পূজা, আর সন্ধি পুজোর সময়ে বা তার আগে আমরা গিয়ে মাকে দর্শন করে আসতে পারি। প্রভাকর বাবু তিনি রাসবিহারী বাবুকে বললেন, তো বললেন হ্যাঁ ঠিক আছে যাব মায়ের কাছে দর্শন করতে। তো যাবার আগে তো প্রভাকর বাবু বললেন চলুন মাকে যে দর্শন করে আসি, যে মৃন্ময়ী মূর্তির থেকে চিন্ময়ী মূর্তি দর্শন করলে আমাদের মনে হয় যে ভালো হবে। তো চিন্ময়ী মূর্তি দর্শন করে আসি। যে উনিও তো রাজি হয়ে গেলেন, এবং রাজি হলেন যেমন তেমনি আরামবাগে গিয়ে প্রথমেই একটা কাপড় কিনলেন মায়ের জন্য, এবং মায়ের একটা কাপড় কিনলেন। ওই যে বস্ত্র দিলেন, দিয়ে আরতি করলেন না, এইটা তার মনের মধ্যে খুঁতখুত করছিল। সেজন্য ভাবলেন যে মাতৃ দর্শনে যখন যাব তখন ওই মায়ের জন্য একটা কাপড় কিনি, কিছু ফল কিনলেন, কিছু মিষ্টি কিনলেন এবং কিছু ফুল কিনলেন, তার মধ্যে পদ্ম ফুলও ছিল। তো এই সমস্ত নিয়ে তারা দুজনে মিলে মাতৃ দর্শনে ওখানে জয়রামবাটিতে গিয়ে পৌঁছালেন। এবং যখন জয়রামবাটিতে গিয়ে পৌঁছালেন তখন সেখানে ওই দ্বারকেশ্বর নদী পেরিয়ে যেতে হতো। তখন ওরা ওই দ্বারকেশ্বর নদীকে বলতেন ঝুমঝুমি নদী। তো এই ঝুমঝুমি নদী পেরিয়ে তারা গেলেন, গিয়ে সেখানে একটা গরুর গাড়ি ভাড়া করে যাওয়া হলো। দুপুর 1:30-2 নাগাদ তারা গিয়ে জয়রামবাটি পৌঁছালেন। তো প্রথমেই মানে তাদের ওই মায়ের বাড়ির সামনেই দেখলেন স্বামী ঈশানানন্দকে, অর্থাৎ বড়দা মহারাজ। তো তিনি বললেন যে কি ব্যাপার আপনারা আজকে? তখন বললেন যে এই মাকে একটু দর্শন করতে এসেছি। তো তখন তাদের হাতে ওই কাপড়ের যে ব্যাগটা দেখে বড়দা মহারাজ বলছে ওতে কি আছে, কাপড় নাকি? তখন বলছেন যে হ্যাঁ মায়ের জন্য একটা কাপড় নিয়ে এসেছি। বলছে কাপড় এনেছেন, খুব ভালো করেছেন। মানে এত খুশি হয়েছেন বড়দা মহারাজ। তো তখন রাসবিহারী বাবু ভাবছেন যে এটাতে এত খুশি হবার তো কিছু নেই, কারণ মায়ের এখানে তো ভক্তরা আসলেই অনেক কাপড় ফল মিষ্টি ইত্যাদি নিয়ে আসে। তো তারপরে সেই সমস্ত যে ঝুড়ি, তখন ওই স্বামী ঈশানানন্দ তিনি সমস্ত আগ্রহ ভরে ওনার হাত থেকে সব কিছু নিয়ে নিলেন, যে কাপড় ফল মিষ্টি ফুল যা যা এনেছিলেন উনি সমস্ত কিছু নিয়ে নিলেন। নিয়ে বললেন যে আপনারা একটুখানি বসুন, বিশ্রাম করুন, তো মাকে দর্শন করবেন ঠিক সন্ধি পুজোর যে সময়টা হবে তখনই আমরা সবাই মিলে মাকে পুজো করব, আর মাকে তখনই দর্শন করবেন, তার আগে আপনারা একটু বিশ্রাম করে নিন। তো তাতে তো ওরা বলছে যে খুব ভালো হয়েছে। তখন ঈশানানন্দ স্বামীজি বলছেন জানেন একটা ঘটনা হয়েছে। বলছে কি? বলছে আমরা আজকে ভেবেছিলাম মাকে পুজো করব, কারণ যেহেতু মা দুর্গাপুজোর সময় সাধারণভাবে কলকাতাতে থাকেন, কিন্তু যেহেতু এবারে এখানে রয়েছেন, তো
তো সেজন্য আমাদের খুব ইচ্ছা মাকে একটু পুজো করি। কিন্তু মা তো সবসময় বলবেন ওসব হাঙ্গামাতে দরকার নেই, কিন্তু আমরা চুপি চুপি মাকে পুজো করব, কিন্তু মাকে যেন কোনো রকম কষ্ট দেওয়া না হয়, এটা মানে আমাদের কলকাতা থেকেই বলে দিয়েছে। কিন্তু আমরা সেভাবেই প্রস্তুত হয়েছি। কিন্তু একটি ছেলেকে কাপড় আনতে দিয়েছিলাম, তো সে কাপড় আনতে গেছে, এখনও পর্যন্ত তার দেখা নেই। আর আপনি সেই কাপড়টা নিয়ে চলে এলেন, আর এদিকে সন্ধি পুজোর সময়ও চলে আসছে। তো সে কখন আসবে না আসবে এইটা আমি যখন চিন্তা করছি, সেই মুহূর্তেই আপনি এলেন এবং হাতে কাপড়, তাই দেখেই আমি এত খুশি হয়েছিলাম। এটা শুনে তো রাসবিহারী বাবু এবং তার বন্ধু প্রভাকর বাবু, তাদের দুজনেরই খুব আনন্দ হলো যে বিশেষ দিনে যেমন মায়ের কাছে এসেছি, মাকে দর্শন করব, আর তেমনি ওই সন্ধি পুজোর সময় মাকে দর্শনও করা হবে। আর এই কাপড়টা যে বিশেষভাবেই মায়ের ওই দিন পুজোর কাজে লাগবে, পুজোর কাজে লাগবে, সেটা ভেবেই তারা খুব রোমাঞ্চিত হয়ে উঠলেন। আর ঈশানানন্দ স্বামীজিও বলছেন যে দেখুন, আমরা এতভাবে মনের থেকে চেয়েছিলাম তো যে মাকে একদম ঠিক দুর্গা মাকে যেভাবে পুজো করি ঠিক সেইভাবেই মাকে পুজো করব। তো সেই মানে কাপড়টা নিয়ে আসার জন্য যাকে পাঠিয়েছিলাম সে তো আসেনি বলে আমার মনটা খুঁতখুত করছিল, কিন্তু সেই সময় আপনি চলে এলেন, এই দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এবং আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব আমি বুঝে পাচ্ছি না। তখন উনি বলছেন, ধন্যবাদ আপনি কেন দেবেন, আমাদেরই তো আনন্দ, কারণ আমরা যেটা নিয়ে এসেছি সেটা আপনি কাজে লাগাবেন, এটাতেই তো আমাদের খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, আর একটুখানি বসুন, যে সন্ধি পুজোর সময় হবে তখনই আমরা সবাই মিলে গিয়ে মাতৃ আরাধনাতে ব্রতী হব। সেবারে সন্ধি পুজোর সময় ছিল ওই দুপুর 3টে। তো তারপর ওই ঠিক উপযুক্ত সময়ের ঠিক আগে, মিনিট 15 আগে, বরদা মহারাজ সমস্ত ফুলের ঝুড়ি নিয়ে, ফুলের ঝুড়িতে তখন রাসবিহারী বাবুরা দেখলেন যে ফুলের ঝুড়িতে থরে থরে লাল গোলাপ, সাদা গোলাপ সাজানো রয়েছে, ফল, মিষ্টি, মানে মা যা যা মিষ্টি পছন্দ করেন সমস্ত কিছু কামারপুকুর থেকে নিয়ে আসানো হয়েছে। আর যা শ্বেতচন্দন, লাল চন্দন, সমস্ত কিছু একদম পূজার উপচার পুরোপুরি সাজিয়ে গুজিয়ে বরদা মহারাজ রেডি। আর বলছেন যে দেখুন, ওই কিশোরীদা অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দ, তিনি বারবার বলে দিয়েছেন যেন বাড়াবাড়ি কিছু করবি না, মানে মায়ের কোনোভাবে কষ্ট না হয়। তো সেই জন্য আমি একটু চুপি চুপিই কাজটা করতে চাইছিলাম। তো আপনারাও এসে পড়েছেন, তো খুব ভালো হয়েছে। আমরা সবাই মিলে মাতৃ আরাধনাতে ব্রতী হই। তো তারপরে সবাই মিলে গিয়ে ওই ঠিক 3টের ঠিক আগে মায়ের ঘরে ঢোকা হলো। তো দেখলো যে মা ওই তক্তপোষের উপরে বসে আছেন, আর পা দুটো তার মানে মাটির দিকে ঝুলছে। তো তখন ওরা গিয়ে ওই মায়ের পাটা একটা টুলের ওপরে, একটা ওই চৌকির ওপরে রাখা হলো। তো রেখে তারপরে তারা তখন ওই চন্দন দিয়ে, ফুল দিয়ে, সমস্ত কিছু মানে মায়ের পায়ে তারা পুষ্প অর্পণ করছে। ঠিক সন্ধি পুজোর যে 3টের সময়, সেই সন্ধি পুজোর 3টের সময় ফুল, সবাই মিলে ফুল দিয়ে, তারপরে আরতি করে, মানে প্রদীপ জ্বালিয়ে আরতি করে, বস্ত্র দিয়ে, সমস্ত কিছু একদম নিখুঁতভাবে বরদা মহারাজ তিনি এই আরতির কাজটা সম্পাদন করলেন। এবং মাকে বললেন, মা তুমি তো প্রত্যেক বছর তুমি দুর্গাপুজোর সময় কলকাতায় চলে যাও, এবছর তুমি যাওনি, তোমার শরীরটা ভালো নেই বলে, তাই জন্যেই আমরা এখানে আমাদের চিন্ময়ী মায়ের দুর্গাপুজো এখানে আমরা সমাপন করলাম। আর এই 2জন ভক্ত এসেছেন, এরাও এসেছেন আরামবাগ থেকে। তো এরাও তোমার জন্য ফল, মিষ্টি, কাপড় সব কিছু নিয়ে এসছেন, এবং এনাদের কাপড় দিয়েই আমরা তোমাকে আজকে আরতি করছি। মা তো খুব খুশি হলেন যে তোমাদের আরতি এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে তোমরা পুজো করলে, আমি খুব খুশি হয়েছি বলে তাদের প্রাণ ভরে সকলকে আশীর্বাদ করলেন। তারপরে যখন এই পুজোর সবাই ফুল দেওয়া, একে একে করে সবাই পদ্ম দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও অনেক পদ্ম রয়েছে, তখন মা একদম সমস্ত পদ্ম দেখছেন যে যারা যারা রয়েছে সবাই তার পা যেন একদম সে ভরিয়ে দিয়েছে, পুরোপুরি ফুলে ফুলে সাজানো হয়ে গেছে তার পা দুটো। তখন মা বলছেন,
যে ওই অত ফুল রয়েছে, প্রত্যেকটা আমার ছেলেরা যারা কলকাতার দিকে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যোগেন, গোলাপ, এরাও যেসব রয়েছে, তাদের সকলের নাম করে করে, ছেলেমেয়েরা যে যেখানে আছে প্রত্যেকের নাম করে করে তোমরা ওই ফুলগুলো আমার পায়ে দাও। মানে তাদের যে সত্যি সত্যি চিন্ময়ী মায়ের পুজো হলো, এটা একবারে মা নিজেই যেন প্রকাশ করে দিলেন। বললেন যে সমস্ত ছেলে মেয়েদের নাম করে করে আমার পায়ে তোমরা ফুল দাও। আর বড়দা মহারাজ তখন ওই প্রত্যেকের নাম করছেন, একবার শরৎ মহারাজের নাম করছেন, একবার যোগেন মার নাম করছেন, একবার গোলাপ মার নাম করছেন। এইভাবে প্রত্যেক স্বামীজিদের নাম করে করে, তারপরে মায়ের যত বিশিষ্ট ভক্ত আছে প্রত্যেকের নাম করে করে ওই অঞ্জলি ভরে ভরে পদ্মফুল নিয়ে মায়ের চরণে দিতে লাগলেন। এবং মাও সকলের জন্য যেন সেই বরাভয় মুদ্রায় মা হাতটা করে রইলেন এবং সেইভাবে সকলকে আশীর্বাদ, মানে যে যেখানে তার ছেলে মেয়েরা রয়েছে সকলকে প্রাণ ভরে তাকে আশীর্বাদ করছিলেন। এবং রাসবিহারী বাবু বলছেন যে সেদিনের ওই স্মৃতি এবং মাতা ঠাকুরানীর সেই মূর্তি, সেই যে বরাভয় মূর্তি, তিনি একদম বসে আছেন আর সমস্ত ছেলে মেয়েদের নাম করে করে তার পায়ে যে অঞ্জলি দেওয়া হচ্ছে সেই অঞ্জলি তিনি গ্রহণ করছেন এবং সবাইকে যেন আশীর্বাদ করছেন ওই বরাভয় মূর্তি দিয়ে। অপরূপ এক পরিবেশ রচিত হয়েছিল, যেখানে স্বামী ঈশানানন্দ প্রধান ভূমিকা নিলেও এই রাসবিহারী মহারাজ, যাকে প্রধানত বলা যেতে পারে তিনি পরবর্তীকালে যতবার ভেবেছেন ততবারই তার মনে হয়েছে যে মা যেন নিজে তাকে ওই বস্ত্রের কথা বলে তাকে যেন নিজে টেনে নিয়ে এলেন। কারণ তাদের ওই সময়টাতে জয়রামবাটি যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, কারণ তিনি গ্রামের পুজোতেই ব্যস্ত থাকেন। কিন্তু অষ্টমীর, মহাষ্টমীর যে পুজো এবং তার সঙ্গে সন্ধি পুজো, সেই সময়টাতে জয়রামবাটিতে গিয়ে কাটানোর জন্য তার যে পরিকল্পনা সেটা কিন্তু ওই স্বপ্ন থেকেই এসেছিল, অর্থাৎ মাই তাকে স্বপ্ন দিয়ে টেনে নিয়ে এসেছিলেন। এই কথা তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিনই মনে করে রেখে গিয়েছিলেন। এই স্বপ্নের কথাই যখন আলোচনা হচ্ছে তখন আরেকজন ভক্ত, তার কথাও আমরা একটু বলতে পারি। তিনিও সাধারণ একজন মানুষ, লক্ষ্মীনারায়ণ সিংহ। তিনিও মায়ের ওই চরণ আশ্রয় হয়েছিল তারও। তো সেই চরণাশ্রয়ের আগে তিনি একটা এন্ট্রান্স পড়ার সময় একটা চাকরি পেয়েছিলেন। চাকরিটা হচ্ছে সেটেলমেন্ট ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েছিলেন। তো বাঁকুড়ার দিকটাতে তিনি কাজ করছিলেন। তারপরে সেখান থেকে মেদিনীপুরের দিকে তাদের পাঠানো হয়। মেদিনীপুরের পাঁশকুড়া থানার অধীনে আলুগ্রাম মৌজায় তাদের কাজ হয়েছিল এবং তারপরে সেখান থেকে তারা দাঁতনে যায়। তো দাঁতনে গিয়ে তখন তো কোনো ওখানে কোয়ার্টার বা ইত্যাদি ছিল না, ওই যেখানে যেখানে কাজ হতো সেখানে ওই তাঁবু টাঙিয়ে তারা গিয়ে কাজ করতেন। তো তাঁবুর মধ্যে রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন যে ঠাকুরের নাম তার আগে তিনি শুনেছেন, যে ঠাকুর রামকৃষ্ণের কথা তিনি শুনেছেন, কিন্তু মায়ের কথা তিনি কিছু শোনেননি। তো ঠাকুর রামকৃষ্ণ তাকে যেন সেই ঘাড় ধরে তুলে নিয়ে যেন একজন একজন মহিলা, তিনি দাঁড়িয়ে আছেন তার পায়ের কাছে, তাকে যেন ফেলে দিয়েছেন, দিয়ে বলছেন যে এই তোর মা জানকী, অর্থাৎ সীতা মা, এইটাই হচ্ছে তোর মা সীতা। তো তাকে প্রণাম করলেন যখন, স্বপ্নের মধ্যেই প্রণাম করছেন যখন, তখন একদম পুরো সেই যে ঘরে তাকে নিয়ে গিয়ে ফেলা হয়েছিল সেই ঘরের সমস্ত আসবাবপত্র তিনি দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গেও দেখছেন যে মায়ের পায়ের মধ্যমায় একটা তামার আংটি পরা, সেটাও স্বপ্নের মধ্যে একদম নিখুঁতভাবে স্বপ্নেতে তিনি দেখতে পেলেন। এবং তারপরে ওই যে চিন্ময়ী যে মূর্তিকে তিনি দেখলেন, সেখানে দেখলেন যে সেই মূর্তি তাকে যেন মন্ত্র দিয়েছিল এবং সেই মন্ত্রটা তার পরিষ্কার মনে ছিল। এবং পরের দিন সকালবেলা যখন ওই পরের দিন সকাল হয়নি, রাত থাকতেই ঘুম ভেঙে গেল, সেদিন আর তিনি ঘুমোলেন না ঘুমিয়ে তিনি উঠে পড়লেন। উঠে পড়ে কিছুক্ষণ বসে থাকার পরে যখন পূবের আকাশ একটুখানি আলো দেখা গেল, তখন উঠে
চারিদিকে পায়চারি করতে বেরোলেন। বেরিয়ে তারপর তিনি কিছু জলখাবার খেয়ে ফিরে কিছু জলখাবার খেয়ে তিনি অফিসে গিয়ে তার যে মানে বড়বাবু তাকে বললেন যে আমার শরীরটা ভালো নেই, আমাকে কিছুটা ছুটি দিতে হবে। তো তিনি বড়বাবু বললেন যে এখন এই সবে দাঁতনে কাজ শুরু হয়েছে, এক্ষুনি ছুটি কোত্থেকে পাবে, ছুটি ফুটি এখন হবে না। তো যার ফলে তিনি খুব মনমরা হয়ে চলে এসেছেন, দুপুরের খাবার খেয়েছেন। কিন্তু মায়ের টান এমন যে দুপুরে খাবার খাওয়ার পরেই তাকে সবাই দেখে বলছে, আরে তোমার শরীরটা এত হলুদ হয়ে গেছে কেন? তো তিনি দেখছেন যে সত্যি তো তার গায়ের মানে হাত পা সব কিছুই যেন হলদেটে লাগছে। তারপর এই কথাগুলো তার বড়বাবুর কানে গেছে। বড়বাবু তখন তাকে ডেকে পাঠিয়ে তিনিও দেখছেন তার চেহারাটা পুরো হলুদ হয়ে গেছে। তখন তিনি ভাবছেন, আরে এই ছেলেটাই তো সকালে আমার কাছে ছুটি বলতে এসেছিল, তাহলে বোধহয় ওর শরীরটা সত্যিই খারাপ হয়েছে, জন্ডিস হয়েছে হয়তো, তো ওকে ছুটি দিয়ে দিই, নাহলে আবার এখানে কি হবে। তখনকার দিনে তো ওষুধ ডাক্তার ইত্যাদি খুব একটা বেশি পাওয়া যেত না, আর বিশেষ করে একটু গ্রাম বাংলাতে তো পাওয়াই যেত না। তো যার ফলে যে বড়বাবু তিনি ছুটি দিয়ে দিয়েছে। তো ছুটি নিয়ে চলে এসছে। আসার পরে তার গ্রামের একজন কবিরাজ, ভালো কবিরাজ, তার কাছে গেছে, গিয়ে বলছে যে আমার এরকম শরীরটা ভালো নেই, তো আমাকে একটু কি হয়েছে দেখো, দেখে ওষুধ দাও। তখন তিনি বলছেন, না, তুমি যে জন্ডিস বলছো সেই জন্ডিস না, তোমার জন্ডিস হয়নি, তোমাকে আমি ওষুধ দিচ্ছি, ওষুধটা 2 দিন খাবে, খেয়ে তোমার শরীর সুস্থ হয়ে যাবে। তখন সেই ওষুধ দিয়েছেন এবং সত্যি সত্যিই দেখা গেল 2 দিনের মাথায় তার শরীরটা সুস্থ হয়ে গেল। তো তিনি বাড়িতে এলেন, এসে মানে সবাইকে জিজ্ঞাসা করছেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি। তার বাবাকে জিজ্ঞাসা করছেন, ভাইদের, বড় ভাইদের জিজ্ঞেস করছেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্নদৃষ্ট জায়গাটা কোথায় হতে পারে। তো কেউই বলতে পারছে না। তো তখন এরকম বাবা তাকে বললো যে তুই একটা কাজ কর, তুই ঘাটালে চলে যা, ঘাটালে গিয়ে তুই ওখানে গিয়ে খোঁজ খবর কর। তো উনি তখন ওই তার যে বাড়ি ছিল তমলুকে, সেখান থেকে ঘাটালে চলে এলেন। ঘাটালে এসে যখন একজনকে জিজ্ঞাসা করছেন, সেই এক ভদ্রলোক একটা চায়ের ওই দোকানের মতন ছিল, তখনকার তো চায়ের দোকান ঠিক নয়, যে গ্রামের ওই মুদিখানার মতন, সেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যেত, সেই ভদ্রলোক সেখানে বসেছিল। তো উনি যখন বলছেন যে এরকম কোথায় পাওয়া যেতে পারে এই রকম একজন মানে মহিলার কথা আমি মানে স্বপ্নে দেখেছি, তো তখন বলছে আপনি একটা কাজ করুন, কামারপুকুরের দিকে চলে যান। তো কামারপুকুরে আমি কিভাবে যাব? তখন বললেন এখান থেকে আপনি ওই এতে প্রথমে হাঁটতে শুরু করুন এবং তারপরে কামারপুকুরের দিকে আপনি এগিয়ে যেতে পারেন। তো বলে তখন তো হাঁটতে শুরু করলো। হাঁটতে শুরু করতে করতে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে তখন কোথায় থাকবে, দেখছে একটা দোকান, সামনে মুদির দোকানের মতো, সব বন্ধ করছে। তখন তাকে জিজ্ঞেস করছে গিয়ে যে ভাই এখান থেকে কামারপুকুর কত দূর, আর এখানে কি থাকা যাবে রাত্রিবেলা? তো তখন বলছে যে না, আর এখানে থাকা টাকার কোনো ব্যবস্থা নেই। বলছে খাবার পাওয়া যাবে? বলছে না, তাও পাওয়া যাবে না। তো এই কথা বলতে বলতে দেখছে যে ওই মানে ভদ্রলোকের দোকানের ঠিক পিছনে একজনের বাড়ি। তো সেই বাড়ি যার, তিনি সেই একজন মহিলা বেরিয়ে এসছেন, এখন বয়স্ক মহিলা। তিনি বলছেন হ্যাঁ, খাবারও পাওয়া যাবে, থাকাও যাবে। তো পরে জানা গেল যে যার দোকান তার মা হচ্ছেন ওই ভদ্রমহিলা। মানে কি সুন্দর যোগাযোগ! এগুলোই দেখলে বোঝা যায় যে মা যে টানটা, সেটা কতটা প্রবল হলে যে এইরকমভাবে মানুষের দর্শন হয়। তো তখন বললেন যে বাবা তুমি আমার ঘরে এসো, আমি তোমাকে মানে খাবারও দিচ্ছি আর বিশ্রাম করার জায়গাও দিচ্ছি বলে তারপরে ওই মা তাকে রাত্রিবেলা লুচি তরকারি করে খাওয়ালেন এবং তাকে শুতেও দিলেন। আর পরের দিন বললেন ভোর ভোর উঠে তুমি বেরিয়ে যাবে। তো তারপর ভোর ভোর উঠে তিনি তো এগিয়ে গেছেন। এগিয়ে গিয়ে তারপরে ওই কামারপুকুরে গিয়ে পৌঁছেছেন। তো কামারপুকুরে পৌঁছানোর পরে তখন উনি জিজ্ঞাসা করছেন কোথায় যাব। তো তখন একজন ভদ্রলোক তাকে রামলাল দাদার বাড়ি দেখিয়ে দিয়েছে। তো রামলাল দাদা সমস্ত কিছু শুনে বললেন, ও তুমি খুড়িমার কথা বলছো? তো খুড়িমার কথা বলছো, ঠিক আছে, আমি ওই দিকে বিকেলের দিকে যাব,
তোমাকে রাস্তা আমি দেখিয়ে দেবো, তুমি এক কাজ করো, এখানে একটুখানি দুপুরবেলা স্নান করে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম করে নাও, তারপরে বিকেলবেলা নিয়ে যাও। তো তারপর ওই ভদ্রলোক সেই স্নান করে রামলাল দাদার বাড়িতে খেয়ে নিলেন, নিয়ে দুপুরবেলা একটু বিশ্রামের পরে রামলাল দাদা তাকে নিয়ে, রামলাল দাদা শিওরে যাচ্ছিলেন, তো তাকে নিয়ে মানে কামারপুকুরের পথ থেকে ওই শিওরের দিকে তিনি হাঁটা লাগালেন এবং তারপরে জয়রামবাটির রাস্তা দেখিয়ে দিয়ে তিনি শিওরে চলে গেলেন। তো জয়রামবাটিতে গিয়ে তো ওই ভদ্রলোক বিকেলের দিকে পৌঁছালেন, তখন দেখলেন যে একটা বাড়িতে ওরকম যে স্বপ্নে যেরকম ঘর দেখেছিলেন, সেই খড়ের চাল আর সেই উঠোন একটা সামনে রয়েছে, সেখানে ওই একটা মানে বাঁশের একটা রকের মতন রয়েছে, সেখানে লোকজন বসে আছে। তো তারপরে ওইটা দেখে তিনি তখন ওই দিকে এগিয়ে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন যে এরকম কেউ একজন থাকেন যে ঠাকুর রামকৃষ্ণর সঙ্গে আত্মীয়। তখন মানে কালী মামা আর প্রসন্ন মামা ওখানে বসেছিলেন। তখন তারা বললেন যে হ্যাঁ আমাদেরই দিদি, তো তুমি একটু বসো, আমরা দিদিকে খবর দিচ্ছি। মা তাকে খাবার দিলেন রাত্রিবেলা, এবং ভদ্রলোক কিন্তু চিনতে পারেননি মাকে। পরে কালী মামাকে জিজ্ঞেস করছেন যে যিনি খাবার দিচ্ছিলেন তিনি কে? তো বলছে ওই তো দিদি। বলছে ওই আচ্ছা উনি দিদি? আচ্ছা। বলছে না তোমরা মা বলবে। বলছে ঠিক আছে মা বলবো। তারপরে তখন মা এলেন, তাকে একটা বড় জামবাটি ভর্তি দুধ দিলেন, বললেন দুধটুকু তুমি খেয়ে নাও। বললেন দুধ খাবো আমি একা? বলছেন হ্যাঁ, বেশি সকলের জন্য তো নেই, তুমি এসেছো আজকে, তোমার মতোই আছে, তুমি খেয়ে নাও। তো উনি তো খেয়ে নিলেন। বললেন তারপরে সিংহবাহিনীর মন্দিরে শুতে চলে যাও। সিংহবাহিনীর মন্দিরে গিয়ে শুয়ে পড়লেন। সকালবেলা কালীমামা তাকে গিয়ে বললেন তাড়াতাড়ি উঠে স্নান টান করে নাও, নিয়ে তারপরে দিদির কাছে যাও, দিদি তোমাকে দীক্ষা দেবে। এবং এই যে দীক্ষা যখন মায়ের কাছে তিনি নিতে গেলেন, তখন দেখলেন যে মা পুজো করছেন, এবং মায়ের পুজো করার মূর্তিটা তো অপূর্ব ছিল। তো সেই পুজো করার মূর্তিতে মা পুজো করছেন, এবং মা দিকে একটা আসন পাতা রয়েছে, তাকে ইঙ্গিতে মা সেখানে বসতে বললেন। এবং তারপরে মায়ের পুজো শেষ হলে মা তাকে ওই আচমন করে নিয়ে তারপর তার কানে কানে মন্ত্র দিলেন। এবং ভদ্রলোক সব থেকে আশ্চর্য যেটা বললেন, যে মা যে মন্ত্র তার কানে কানে দিলেন, তিনি স্বপ্নে যে মন্ত্র পেয়েছিলেন আর মাও ঠিক একই মন্ত্র তার কানে দিলেন। তখন তিনি মায়ের কাছে তার স্বপ্ন বৃত্তান্তটুকু ব্যাখ্যা করলেন। তখন মা শুনে হাসলেন, এবং তারপরে কিভাবে তাকে করজাপ করতে হয় সমস্ত দেখিয়ে দিলেন, এবং বললেন যে হাতটা জোড়া রাখবে, হাতটা কখনোই কিন্তু ফাঁক রাখবে না, ফাঁক থাকলে জপে স্খলন হয়। তো মানে সব কিছু দেখিয়ে শুনিয়ে তারপর মায়ের কাছে কয়েকদিন তিনি থাকলেন, 2-3 দিন আরও থাকলেন, মায়ের আদর পেলেন, যত্ন পেলেন, তারপর তিনি তার বাড়িতে চলে গেলেন। এই লক্ষ্মীনারায়ণ সিংহ ইনি খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু মায়ের কৃপাতে তার যে কত উত্তরণ হয়েছিল ধর্মজীবনে, সেটাই হচ্ছে আমাদের বিশেষ লক্ষণীয় বিষয়। মা তাকে বললেন দেখো তুমি দীক্ষা নিয়েছো, জপ ধ্যান করবে যেমন, তেমনি মাঝে মাঝে বেলুড় মঠে যাবে এবং বলরাম মন্দিরে যাবে, সেখানে গিয়ে ওই তুমি ওখানে ব্রহ্মানন্দ স্বামীজি, বাবুরাম মহারাজ এদের সঙ্গে তুমি কথাবার্তা বলবে, এদের কাছ থেকে উপদেশ নেবে, এবং কিভাবে আধ্যাত্মিক জীবনে মানে উত্তরণ ঘটে সেই সমস্ত উপদেশ তাদের কাছ থেকে গ্রহণ করবে। আর মাস্টারমশাইয়ের কথা বলে দিলেন যে যিনি কথামৃত রচনা করেছেন, এবং এই কথামৃত এখন 2টো খণ্ড বেরিয়েছে, আগামী দিনে আরও বেরোবে, কথামৃত পড়বে রোজ। অর্থাৎ মা যে শুধুমাত্র কারোকে দীক্ষা দিলেন এবং ওই ঋত্বিকের মতন দীক্ষা দেওয়া হলো তারপর খোঁজ নেই কিছু নেই, তা নয়। মা প্রত্যেকটা তার যে সন্তানেরা
তাদের যতটা পারতেন তাদের যে আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটানোর জন্য মা কিন্তু তাদের সঠিক পথের দিশা দিতেন। এবং যে সমস্ত সন্তানেরা জবদান করতে পারতো না, অনেক দূরে থাকতো, দেখা যেত মা নিজে তাদের হয়ে জব করে যাচ্ছেন। যে একবার তন্মানন্দ স্বামীজি রাত্রিবেলা মাকে কোনো কারণে ডেকেছেন, তো মাকে বলছেন যে মাকে একবার ডাকাতে মা যাই বাবা বলে সাড়া দিয়েছে। তো তখন তিনি বলছেন, মা আপনি ঘুমোননি, আপনি এখনো জেগে আছেন? বলছে কি করে ঘুমোই বলো তো, আমার কত ছেলে কত দিকে রয়েছে, তারা কেউ জব ধ্যান করতে পারে, কেউ পারে না, এত আগ্রহ ভরে তারা মন্ত্র নিয়ে যায়, কিন্তু জপের কথাটাই তারা ভুলে যায়। আমি তো তাদের দায়িত্ব নিয়েছি এবং তাদের তো যতক্ষণ না পর্যন্ত মুক্তি হচ্ছে আমার তো ছুটি নেই, সেই জন্য আমি ওই তাদের হয়ে জব ধ্যান করি। একেবারে নিজের মা না হলে কেউ কি এরকমভাবে ভাবতে পারে সন্তানের জন্য যে মন্ত্র নিয়ে গেল, এবার সেই মন্ত্র যদি জপ না করো তুমি ভুগবে? এটা তো যে কেউ বলতে পারে, যে কোনো গুরুই বলবে। কিন্তু মা যেহেতু তিনি, সেজন্য তুই জব দান করতে পারছো না, আচ্ছা ঠিক আছে। সেজন্য কোঠারের যে বৈকুণ্ঠবাবু, তিনি মায়ের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন। সেই বৈকুণ্ঠবাবু যখন চলে যাচ্ছেন, মা তাকে বলছেন যে বৈকুণ্ঠ আমায় ডাকিস, তো বলেই তারপর বলছে না না ঠাকুরকে ডাকিস। তখন নলিনী দিদি সেখানে ছিল, লক্ষ্মী দিদি ছিল, তারা বলছে যে সে কি কথা, তুমি এক্ষুনি বললে যে ঠাকুরকে বললে যে আমাকে ডাকিস, তারপরেই তুমি অন্য কথা বলছো কেন? মাকে বলছেন তিনি যে তুমি যে একবার বলেছ তোমাকে ডাকতে, তুমি তো তোমার স্বরূপটা প্রকাশ করে দিলে মা, তো সুতরাং তুমি আবার কেন বলছো যে অন্য কথা বলছো? তো তুমি ভক্তের কাছে যখন নিজের স্বরূপ প্রকাশ করে দিয়েছো, তখন তাকে বলো যে আমাকেই ডাকিস। তখন মা হাসলেন এবং বৈকুণ্ঠবাবুকে ওই নলিনী দিদি বলছে তোমার অনেক ভাগ্য যে পিসিমা তোমাকে আমাকে ডাকিস এই কথাটুকু নিজের মুখে বললেন। এই যে দীক্ষার সময় বা স্বপ্নের সময় মাকে যে বিভিন্ন রূপে তারা দেখতেন, তাতে সেই চিত্রটা তাদের মনের মধ্যে একদম সেই ছবির মতন, তাহলে তাদের মন সে মায়ের ছবিটা যেন তাদের হৃদয়ের মধ্যে প্রথিত করে রেখে দিত, এবং মাও সেই মূর্তিতে যেন তাদের হৃদয়ের মধ্যে বাস করতেন। সারা জীবন তারা সেই স্মৃতিটুকুকে রেখে দিয়ে যেত। এই লক্ষ্মীনারায়ণ বাবুর কথা বললাম, এনার স্ত্রীও কিন্তু মায়ের কৃপা পেয়েছিলেন, এবং যখন মাত্র তার 12 বছর বয়স, সেই সময়ে মায়ের কাছে যখন নিয়ে এসেছিলেন লক্ষ্মীনারায়ণ বাবু, তখনই মা তাকে কৃপা করেছিলেন। শুধু তাই নয়, যে মা তাকে দিয়ে অল্প একটু সেবাও করিয়ে নিয়েছিলেন। যে সন্ধেবেলার আগে যে ছাতে বসেছিলেন, তার যে চুল খোলা ছিল, সেই চুলগুলোকে বললেন হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দাও, অর্থাৎ দীক্ষা দিলেন, সেবাও করিয়ে নিলেন। অর্থাৎ যে ভক্ত যেভাবে তাকে চাইতো সেটাই কিন্তু মা পূরণ করতেন। সুমতি নামে একজন মায়ের ভক্ত, যে মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, তিনি একদিন স্বপ্ন দেখলেন যে একটা চওড়া লাল পাড় শাড়ি নিয়ে এসেছেন মাকে দেওয়ার জন্য, আর মা সেই শাড়িটা পরে তাকে দর্শন দিচ্ছেন। তো এই স্বপ্নটা দেখার পরে মায়ের কাছে, মা তো তখন নরুন পাড় শাড়ি পরেন, মাকে বলতে পারছেন না যে এই শাড়ি পরা অবস্থায় আমি তোমাকে স্বপ্ন দেখেছি। তো মাকে না বলতে পেরে একজন অন্য ভক্তকে সেটা বলছে যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো সেই ভক্ত তো মাকে বলেছে যে এই ধরনের স্বপ্ন সুমতিদি দেখেছে। তো মা তখন বলছেন যে তুমি কি সেই শাড়ি নিয়ে এসেছো? তখন বলছে যে হ্যাঁ মা, আমি নিয়ে এসেছি, কিন্তু আপনি যদি আমাকে কিছু বলেন বা বকেন, সেই জন্য আমি আপনাকে দিতে পারছি না। তো মা তখন বলছে না, তুমি নিয়ে এসেছো তো সেই জন্য তোমাকে তো জগদম্বাই স্বপ্ন দিয়েছে, তো ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি পরছি, শাড়িটা তো পরতে হবে।
তো তারপরে ওই শাড়িটা পরলেন তিনি। তারপরে সেদিন বিকেলবেলাই দেখা গেল যে একজন ভক্তদের লক্ষ্মী পুজো ছিল সন্ধ্যের সময়। তো একজন ভক্ত সে আবার ওই লক্ষ্মী পুজোর যাবতীয় উপকরণ নিয়ে এসে মায়ের কাছে, ওই মা নতুন শাড়ি পরে রয়েছেন সেই অবস্থায় মাকে ওই লক্ষ্মী পূজা করলেন এবং মায়ের পায়ে অঞ্জলি দিয়ে সব কিছু করলেন, করে আবার ঠিক 4টে পয়সা মায়ের পায়ের কাছে রাখলেন। মা তখন বললেন যে তাকে আশীর্বাদ যেমন করলেন তেমনি অন্যের কাছে বললেন যে ও বড় দুঃখী, সুতরাং এই যে লক্ষ্মীর আশীর্বাদ সে পেল, তারপরেই তার জীবনের উত্তরণ ঘটার জন্য মা তাকে আশীর্বাদ করলেন। তো এখানে যখন দেখা যেত যে ওই শিবু দাদার কথা মানে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, যে শিবু দাদা সবসময় মাকে কিন্তু মানে রামলাল দাদার থেকেও শিবু দাদা কিন্তু বেশি ভক্তি করত, এবং যার ফলে এবং শিবু দাদাই মায়ের মুখ থেকে যে তুমি মা কালী সেটা আমাকে বলো, না হলে আমি যাব না। তো মায়ের সঙ্গে একদিন মাকে পৌঁছাতে আসছে আর এই পুটলি নিয়ে দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। তো বলছে, মা বলছে যে শিবু আয়, বলছে না আমি যাব না, তুমি যতক্ষণ না বলবে যে তুমি মা কালী। তো বলছে সেটা তো ওরমভাবে মা বলছে যে ওরকম বলতে পারা যায় নাকি, তখন বলছে যে হ্যাঁ তুমি বলো তবে আমি যাব, আর নাহলে তুমি চলে যাও। তো তখন মা শেষে বলছেন যে লোকে তো বলে কালী, বলছে লোকে টোকে না, তুমি কালীকে না বলো। বলছে যে হ্যাঁ কালী, মা তখন বলেছে। তখন যে ঠিক তো, তখন বলছে যে হ্যাঁ, তখন বলছে চলো এবার। তো সেইভাবে গেছে। তারপরে আর একদিন শিবু দাদা, মাকে খুব দেখতে ইচ্ছা হয়েছে, তো শিবু দাদা চলে এসেছে মায়ের কাছে। তো মা বলছে কিরে তুই এরকম দুপুরবেলায় এলি? তো খাওয়া দাওয়ার পরে বলছে না আজ আমি যাবো না, আমি তোমার এখানে থাকবো, আমি সব ওই রঘুবীরকে শীতল টিতল দিয়েছি। বলে না রে, ঘরের ঠাকুর ওরকম করা যায় না, তুই যা গিয়ে পুজো কর। আচ্ছা আমি তোর জন্য এই সব জয়রামবাটির কিছু জিনিসপত্র মা তার কাছে পাঠিয়ে দিয়েছে যে এগুলো নিয়ে যা। তো বড়দা মহারাজকেও বলেছে শিবুকে খানিক দূর এগিয়ে দেয়। শিবু দাদা খানিক দূর গেছে, গিয়ে আবার ফিরে এসছে। কি তার মধ্যে আবেগ একদম সম্পূর্ণ, সেই মায়ের দুটো পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছে যে তুমি আগে বলো তুমি সেদিন যেটা বলেছিলে সেটা তুমি কিনা। তো তখন মা বলছে এ কী হলো, আবার কি হলো তোর? বলছে বলো তুমি আমার ভার নিয়েছো কিনা। তো বলছে তুই ঠাকুরের খুব প্রিয় ছিলি, ঠাকুর তো সব ভার নিয়েছে। বলছে ঠাকুর ঠাকুর আমি বুঝি না, তুমি বলো তুমি আমার দায়িত্ব নিয়েছো কিনা, তুমি আমাকে মানে ত্রাণ করবে কিনা। তখন মা তাকে সেই মাথায় হাত রেখে, হাত বুলিয়ে গায়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করে মা তখন বলছে যে হ্যাঁ তুই সেদিন আমাকে যা জিজ্ঞেস করেছিলি আমি তাই। তখন শিবুদাদা একদম গদগদ কণ্ঠে সে মায়ের পা জড়িয়ে ধরে সর্বমঙ্গলা মঙ্গলে শিব সর্বাত্ম সাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে বলে সেই মায়ের পা দুটো জড়িয়ে ধরে পুজো করলেন। এবং তারপর বড়দা মহারাজকে বলছেন যে ভাই মা সাক্ষাৎ কালী, উনি সাক্ষাৎ কপাল মোচন এবং ওর কৃপাতেই মুক্তি, যে এই হচ্ছে যে আমাদের মা। একবার শৈলবালা চৌধুরী বলে মায়ের একজন ভক্ত, সে মাকে বলছে যে মা এই যে ঠাকুরের জপ আপনি দেখিয়ে দিয়েছেন, তো ঠাকুরের জপ তো করবো, তো আপনার জপ আমি কি বলে করব? তো মা বলছে না ঠাকুরের জপ করলেই হবে, আমার আবার জপ কীভাবে করবো? বলছে না আপনি বলুন, আপনি তো আমার গুরু, আপনার জপ আমি কীভাবে করব? তখন মা বলছেন যে রাধা বলে করতে পারো কি অন্য কিছু বলে করতে পারো, যা বলে তোমার সুবিধা হয় তাই বলে করবে। অর্থাৎ কোনো কোনো ভক্ত যদি উপযুক্ত হতেন, মা কিন্তু তাদের কাছে নিজের স্বরূপটাকে স্বীকার করে দিতেন। এবং এই যে মায়ের সমস্তগুলো আমরা দেখি যে তিনি মানবী রূপে অবতীর্ণা, তাকে সাধারণ মানুষ বুঝতে পারবে না যতক্ষণ না তিনি স্বয়ং বুঝিয়ে দিচ্ছেন। তো সেই জন্য ওই নলিনী দিদি একদিন তাকে প্রশ্ন করেছিল, আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যই কি তুমি অন্তর্যামী? তো মা একটু শুনে হেসেছিলেন। তারপর যখন নলিনী দেবী আরও বেশি করে বলছেন যে বলো তুমি কি সত্যিই অন্তর্যামী, তখন মা বলছেন দেখ
ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই হচ্ছেন সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার যেন আমিত্ব না আসে। তো তখন মায়ের এই যে মানে বিনয় এগুলো দেখে তখন একজন ভক্ত, মায়েরই মহিলা ভক্ত, তিনি বলছেন যে অনেকেই তো মাকে জগদম্বা বলে, কার কত বিশ্বাস মা সমস্তই জানেন, কিন্তু আমাদের এই যে মুখে বারবার বলা সেটা হচ্ছে আমাদের মুখস্থ করে দেওয়া, কিন্তু মা যে দয়া করে নিজ স্বরূপ বুঝিয়ে না দিলে অন্য কারোর পক্ষে বোঝা সম্ভবপর নয়। এই যে শিবুদাদার ভাব এসেছিল বলেই তার কাছে মা নিজেকে প্রকাশ করেছেন, এবং জীবের অহং যদি থাকতো, মায়ের মধ্যে যদি অহং থাকতো, কারণ সবাই তাকে এসে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা, তুমি কালী ইত্যাদি সমস্ত কিছু বলছে, কিন্তু মা কিন্তু মাই রয়েছেন। তিনি ওই যে গ্রাম্য যে বধূ, সেই গ্রাম্য বধূ হয়েই রয়েছেন, তার মধ্যে কিন্তু কোনো অন্য রকম ভাব আমরা দেখতে পাচ্ছি না। তিনি ওই বেতো পা নিয়ে তার যে কলকাতা থেকে ছেলেরা এসছেন তাদের জন্য বাজারও করতে যাচ্ছেন, এবার সেই বাজার করে ভোরের দিকে ছেলে উঠে দেখছে যে মাই মাথায় করে নিয়ে আসেন, যে বাড়িতে যে মহিলা থাকতেন মায়ের সঙ্গে সবসময়, তাকে নিয়ে মা কোয়ালপাড়ায় চলে গেছেন বা কখনো শিয়রে চলে গেছেন, বাজার করে নিয়ে চলে আসছেন। এবং এই যে মায়ের যে রূপ, বা গিরিশবাবু চা খাবেন সেই জন্য দুধ নিতে মা ওই বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকের বাড়ি থেকে দুধ নিয়ে আসেন। যদি মা নিজেকে ওই সাক্ষাৎ আমি জগদম্বা, আমি কালী বলে ভাবতেন, তার মধ্যে যদি অহং আসতো, তাহলে কি তিনি এগুলো করতে পারতেন না। কিন্তু তিনি মানে নিজে যেহেতু দেবী, সেজন্য সেই ভাবটুকুকে তিনি চেপে রাখতে পারতেন, কারণ যে ভাব দেখলে পরে লোকে মানে স্থির থাকতে পারবে না, সেই ভাব তিনি কিন্তু মানে নিজে যতক্ষণ না কাউকে দেখাতেন ততক্ষণ কিন্তু সে বুঝতেই পারতো না যে এই মাই হচ্ছে সাক্ষাৎ জগদম্বা। তার জন্য মাকেই অনেকে জিজ্ঞেস করেছে যে মা, ঠাকুরকে তো মানে অবতার বলে মানতে পারি, এখনও তোমার প্রতি তুমিও যে অবতার সঙ্গিনী, তুমিও যে জগদম্বা, সেটা এখনো বুঝতে পারছি না কেন? তখন মা হেসে বলেছেন যে আমি আর কি, ঠাকুরই তো হচ্ছেন সব। অর্থাৎ এই মায়ের যে মানে সম্পূর্ণভাবে তার মধ্যে যে অহং শূন্য, এই যদি তার সাধারণ মানবী হতেন তাহলে সেই অহংকারে ফেপে ফুলে উঠতেন, কিন্তু যেহেতু তিনি সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ জগন্মাতা তিনি বসে আছেন, সেজন্য তার মধ্যে এতটুকু কোনো রকম কোনো মানে যে অহং বেশি নেই। সেই জন্য তিনি সহজভাবে আমি তোমাদের সকলের মা, আমি তোমাদের পাতানো মা নয়, গুরুপত্নী নয়, তোমাদের সত্যিকারের মা, এই কথাটা তিনি বলতে পেরেছিলেন। তো আজকে আমরা এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো আর রামনবমী, এই যে সময়টা, এই সময় আমরা মায়ের কথা আলোচনা করলাম, মায়ের কথা অনুধ্যান করলাম, এবং মা আমাদের কৃপা করুন, মা আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন তাকে আমাদের হৃদয়ে বসিয়ে আমরা যেন তারই দেখানো পথে আমরা এগিয়ে যেতে পারি, এবং আমাদের যেন আধ্যাত্মিক উন্নয়ন ঘটে। এইটুকু প্রার্থনা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।